আমি আজ আলোচনা করব রুদ্রাক্ষ নিয়ে। রুদ্রাক্ষ নিয়ে আপনারা অনেক ভিডিও দেখেছেন। সম্পূর্ণভাবে কেউ আপনাদের বোঝায়নি। আমি আজ সেটারই চেষ্টা করব। দেখুন, আজকের আলোচনা সম্পূর্ণভাবে কিন্তু একদম অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করব। আপনারা অনেকে জানেন আমি তন্ত্র নিয়েও কাজ করি এবং শুধু তন্ত্র নিয়ে কাজ করি না, আমি একজন অঘরী। অর্থাৎ আমি কিন্তু কাপালিক অঘরী। আমার তন্ত্র লাইনে নাম অনন্তনাথ কাপালিক অঘরী। আর আপনারা অনেকেই চেনেন যেটা জ্যোতিষী উত্তম কুমার হিসাবে। তাই আমি জ্যোতিষ নিয়েই আজকে আলোচনা করব। রুদ্রাক্ষর মাধ্যমে আমরা ৯টা গ্রহকে কিভাবে শান্ত করব। কারণ ৯টা গ্রহ শান্ত করার বহু রকম রাস্তা আছে। সেখানে আমি কিন্তু বেশ কিছু রকম ভাবে আপনাদের প্রতিকার দিয়ে থাকি। যেরকম বীজ মন্ত্র দিয়ে নবগ্রহ প্রতিকার সাজেস্ট করে থাকি। কিছু ব্রেসলেট, স্টোন তো আছেই। সবার হাতিয়ার স্টোন এবং তার সাথে, সাথে কেউ রুদ্রাক্ষ সাজেস্ট করে কিন্তু সম্পূর্ণভাবে তার ক্লিয়ারলি আপনাদের বোঝায় না। এবং নানাভাবে খাদ্যর মাধ্যমে আমরা এই নবগ্রহকে কন্ট্রোল করতে পারি। কিছু কালারের মাধ্যমে নবগ্রহকে কন্ট্রোল করতে পারি। কিছু ব্যবহারের মধ্যে চেঞ্জ এনে নবগ্রহকে কন্ট্রোল করতে পারি। তাই আজকের আলোচনার বিষয় কিন্তু রুদ্রাক্ষ নিয়ে। দেখুন, কতমুখী রুদ্রাক্ষ কোন গ্রহের কাজ করবে, আজকের আলোচনার বিষয় এটাই। এবং রুদ্রাক্ষ নিয়ে যেটা আমাদের মধ্যে ভুল ধারণা আছে যে রুদ্রাক্ষ ডুপ্লিকেট, অরিজিনাল। কোনটা ডুপ্লিকেট, কোনটা অরিজিনাল? আপনার একটা রুদ্রাক্ষর যা মূল্য, সেই মূল্য অনুযায়ী ডুপ্লিকেট মানে কি কাঠ দিয়ে তৈরি হচ্ছে বা প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে? না। রুদ্রাক্ষ সবই রুদ্রাক্ষ, সবই গাছের ফল। এই বিষয় নিয়েও আমি অন্য একটা দিন আলোচনা করব। অর্থাৎ রুদ্রাক্ষর কিছু জায়গা আছে। সেই জায়গার রুদ্রাক্ষগুলো ভীষণভাবে কাজ করে। আর অন্যান্য জায়গার রুদ্রাক্ষগুলো কাজ করে না, কিন্তু সবই গাছের ফল। রুদ্রাক্ষ মানে যেটা ডুপ্লিকেট, সেটা প্লাস্টিকের না কাঠ দিয়ে বানানো, এরকমটা না, কিন্তু সব গাছের ফল। কিন্তু জায়গা বিশেষ আমরা কাজ পেয়ে থাকি। এটাই হচ্ছে মূল বিষয়। যেরকম আমরা এই মুহূর্তে বা আমাদের আশেপাশে যেটা কার্যকারিতা দেখায় যে রুদ্রাক্ষ, সেটা হচ্ছে নেপালের। ইন্দোনেশিয়ারও আছে, কিন্তু নেপালের রুদ্রাক্ষ একটু ভালো কাজ হয়। কারণ নেপাল হচ্ছে দেবভূমি। সেখানকার রুদ্রাক্ষ একটু ফলদায়ক দিয়ে থাকে। বা অন্যান্য জায়গার যে রুদ্রাক্ষগুলো আছে, আমাদের এখানে যেগুলো আসে পাহাড় অঞ্চলে, সেইগুলো কিন্তু কাজ করে না। দেখবেন রুদ্রাক্ষ বড়, বড় মালা, ১০০ পিস ২০০ পিসের মালা। কত দাম? ৳১০০-১৫০ মানে একটা রুদ্রাক্ষর পিস ৳১, ৳১.৫, ৳২। এটা ডুপ্লিকেট কি করে হবে? একটা প্লাস্টিক দিয়ে বানাতে গেলেও ৳১ বেশি খরচ পড়বে। কাঠ দিয়ে বানাতে গেলেও মিস্ত্রির খরচ আছে। তাই এগুলো গাছেরই ফল, কিন্তু ওগুলো কাজ করবে না। কারণ জায়গাটা দেখতে হবে কোন জায়গায় গাছটা তৈরি হয়েছে। ঠিক সেইভাবে আমরা কিন্তু রুদ্রাক্ষর বিচার করে থাকি যে এই রুদ্রাক্ষটা অরিজিনাল সার্টিফাইড। একটা আমাদের কপি দেওয়া থাকে, আমাদের সার্টিফিকেট থাকে যে এই জায়গার এই রুদ্রাক্ষ। সেটা কিন্তু অরিজিনাল ডুপ্লিকেট জায়গার উপরে ভিত্তি করে, আর কিছু না। এই ভুল ধারণা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। আপনারা সঙ্গে যদি থাকেন, আমি যদি দেখি যে এই আলোচনাটা থেকে আপনারা অনেকেই কমেন্ট করছেন বা অনেকে জানতে চাইছেন বা আগ্রহ আছে, তবেই আমি রুদ্রাক্ষ নিয়ে বহু আলোচনা করব। আর যদি দেখছি যে না, এই প্রোগ্রাম ঠিকঠাক আপনারা নিতে পারছেন না, কমেন্ট নেই, কিছু নেই, আ তাহলে কিন্তু হয়তো নাও করতে পারি। সঙ্গে থাকলে অনেকটাই জানতে পারবেন, কারণ রুদ্রাক্ষ দিয়েও যদি গ্রহ প্রতিকার করতে পারেন, সেখানেও আপনার অনেক সাশ্রয় হবে। এবার দেখুন, আমি কিছু রুদ্রাক্ষ দেখাচ্ছি এবং কোন রুদ্রাক্ষ কোন গ্রহের কাজ করবে সেটাও আমি কিন্তু বলব। এই আমার এখানে যে রুদ্রাক্ষগুলো দেখছেন, এগুলো কিন্তু একদম মানে লোকাল থেকে যেগুলো আসে সেগুলো। এগুলোর মূল্য কম। যেগুলো কাজ করবে নেপালের রুদ্রাক্ষ, সেটাও আমার কাছে আছে। সেগুলো সাইডে আছে। ওগুলো সার্টিফাই একদম। ওগুলো 100% কাজ করবে। এগুলো কিন্তু 100% কাজ করবে না। কাজ করবে, 100% করবে না। আমি জাস্ট এগুলো একটা পুঁটুলি তৈরি করি, যেটা সৌভাগ্য পুঁটুলি। তার মধ্যে এই রুদ্রাক্ষ থাকে। এই রুদ্রাক্ষ দিয়ে মালা বানিয়ে পড়তে পারেন। ভীষণ কার্যকারিতা দেবে। এই রুদ্রাক্ষ ঘরে রাখলেও আপনার ভাগ্যের অনেক পরিবর্তন ঘটবে। এগুলোও রুদ্রাক্ষ, অরিজিনাল গাছের ফল, কিন্তু এগুলো ১ নম্বর রুদ্রাক্ষ মানে যেটা জায়গার বলি, নেপালের নয়। তাই এর মূল্যও কম। আমি এখানে সব মুখী আছে। আমার এখানে যা ঢালা হলো, এখানে ২৪ মুখ পর্যন্ত আছে এই রুদ্রাক্ষগুলো। ১ থেকে ২৪ মুখ পর্যন্ত আছে। তাই এই রুদ্রাক্ষ দিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। দেখুন, একমুখী রুদ্রাক্ষ, একমুখী রুদ্রাক্ষ কিন্তু আমাদের রবির কাজ করে। আমি আজ গ্রহ নিয়ে আলোচনা করব। ৯ টা গ্রহ, ৯ মুখী।
পর্যন্ত আমি আজ আলোচনা করব ৯টা গ্রহকে কি করে শান্ত করবেন। দেখুন একমুখী রুদ্রাক্ষ ৯টা গ্রহের কাজ করবে। যেরকম আ এর উপরে কোনো রুদ্রাক্ষ হয় না। একমুখী মানে আমরা কিন্তু সব দিক থেকে আ সাপোর্ট পেতে পারি এবং আমাদের ভাগ্য আমাদের সাথ দিতে পারে। আমাদের ভাগ্য সমস্ত দিক থেকে চমকাবে। কারণ রবি নিয়ে আমাদের সকলেরই জানা আছে। মান, যশ, খ্যাতি এবং রাজযোগ তৈরি করবে। সেটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ এবং আমরা বলে থাকি যে একমুখী রুদ্রাক্ষ রবির কাজ করে। এটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। এই একমুখী রুদ্রাক্ষগুলো হচ্ছে রবি গ্রহের কাজ করে। এবার দেখুন দুমুখী রুদ্রাক্ষ। দুমুখী রুদ্রাক্ষ কাজ করবে হচ্ছে চন্দ্রের। দুমুখী রুদ্রাক্ষ যারা ধারণ করবেন মন মানসিকতা ভালো থাকবে, টেনশন ফ্রি থাকবেন এবং বাধা বিঘ্ন কাটবে। যাদের ভীষণভাবে টেনশন, দুশ্চিন্তা, কোনো সময় মনে শান্তি পাচ্ছেন না, চঞ্চলতা কাজ করে, সেটা হচ্ছে অবশ্যই চন্দ্রের কারণে। চন্দ্র কিন্তু আপনার শান্ত হবে। আপনার এই দুমুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আপনার অত্যন্ত শুভ ফল দেবে। দুমুখী রুদ্রাক্ষ আপনাদের দেখাবো। দুমুখী রুদ্রাক্ষ। এই দুমুখী রুদ্রাক্ষও কিন্তু অত্যন্ত শুভ। এটা হচ্ছে দুমুখী রুদ্রাক্ষ। এই দুমুখী রুদ্রাক্ষ থেকে কিন্তু আপনার নানাভাবে যেটা বললাম টেনশন, দুশ্চিন্তা কাটবে এবং আপনার মনের শান্তি ফিরবে এবং নানা বাধা-বিঘ্ন আপনার জীবন থেকে দূরে যাবে। এবার দেখুন আ ৩ মুখী রুদ্রাক্ষ। ৩ মুখী রুদ্রাক্ষ কাজ করবে মঙ্গলের। ৩ মুখী রুদ্রাক্ষ যারা ধারণ করবেন তাদের কিন্তু মঙ্গলের কাজ করবে এবং এই মঙ্গল কিন্তু আপনার ভীষণভাবে শান্ত হবে। এই মঙ্গল শান্ত করতে গেলে আপনাকে রুদ্রাক্ষ দিয়ে করতে গেলে আপনার ৩ মুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। ৩ মুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার মঙ্গল কি করে রক্তপাত বন্ধ করবে, অ্যাক্সিডেন্ট হবে না, বাধা-বিঘ্ন কাটবে এবং মনের একটা শান্তি কাজ করবে। শত্রু আপনার কাছ থেকে দূরে যাবে। যদি ৩ মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। এটা হচ্ছে ৩ মুখী। অনেক দূর থেকে দেখাচ্ছি হয়তো মুখটা আপনারা বুঝতে পারবেন না। আর ৪ মুখী রুদ্রাক্ষ, ৪ মুখী রুদ্রাক্ষ আপনার কোন গ্রহের কাজ করে? ৪ মুখী রুদ্রাক্ষ কাজ করবে বুধের। বুধ হচ্ছে আমাদের বুদ্ধিমত্তা। বুধ আমাদের বুদ্ধি দিয়ে থাকে। তাই বুধ গ্রহ কিন্তু আপনার শান্ত হবে যদি ৪ মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করেন। ৪ মুখী রুদ্রাক্ষ ধারণ করলে আপনার ব্যবসা ভালো চলবে, বুদ্ধি বাড়বে, নানাভাবে আপনার কিন্তু আয় বৃদ্ধি পাবে। আপনি যদি ব্রেন ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেন তাহলে আয় তো অবশ্যই বৃদ্ধি পাবে। এই হচ্ছে ৪ মুখী রুদ্রাক্ষ। এই ৪ মুখী রুদ্রাক্ষ এটা আরো বড় সাইজ হবে, যেটা নেপালের পাওয়া যাবে এবং সুন্দর মুখগুলো বোঝা যাবে। এবার আসি ৫ মুখী রুদ্রাক্ষ। দেখুন ৫ মুখী রুদ্রাক্ষ কিন্তু কাজ করবে বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি কি করে? দেবগুরু বৃহস্পতি আমাদের লোকের সাথে পরিচয় বাড়ায়, অর্থ ধরে রাখে, ইনকামের রাস্তা তৈরি করে। সেই দিকগুলো কিন্তু ৫ মুখী রুদ্রাক্ষ করবে। কারণ বৃহস্পতিকে শান্ত করবে। তাই বৃহস্পতি শান্ত করতে গেলে আমাদের ৫ মুখী রুদ্রাক্ষ ধারণ করতেই হবে। এটা হচ্ছে ৫ মুখী রুদ্রাক্ষ। মুখ বলতেই যে শিরগুলো আছে, শিরগুলো হচ্ছে মুখ। ৫ মুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করলে আপনি বৃহস্পতিকে শান্ত করতে পারবেন। বৃহস্পতি শান্ত থাকলে আপনার লোকালয়ে প্রচার বাড়বে, আপনার সম্পর্ক বৃদ্ধি পাবে, ব্যবসা ভালো চলবে। নানাভাবে কিন্তু অর্থ আপনার আসবে এবং ঘরে থাকবে। এবার দেখুন ৬ মুখী রুদ্রাক্ষ। ৬ মুখী রুদ্রাক্ষ কিন্তু কেন্দ্র করে শুক্রের। শুক্র গ্রহ কিন্তু ৬ মুখী রুদ্রাক্ষ দিয়ে আমরা শান্ত করতে পারি। এটা হচ্ছে ৬ মুখী। এটার ৬ টা মুখ আছে। এই ৬ মুখী রুদ্রাক্ষ শুক্রে কি করে? সুখ, শান্তি, বৈভব এই ৬ মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করেন, আজকের আলোচনা কিন্তু শুধু গ্রহকে নিয়ে। এই আ নবগ্রহ ৯ টা গ্রহকে নিয়ে রুদ্রাক্ষর প্রতিকার। এই রুদ্রাক্ষর হাজারো কাজ আছে। আমি শুধু গ্রহ প্রতিকারের নিয়ে বলব। শুক্র আমাদের কি করে? সুখ, শান্তি এগুলো দিয়ে থাকে। এটা কিন্তু আপনার দাম্পত্য পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে, আপনার অর্থও আসতে থাকবে। কারণ সৌন্দর্য, অর্থ এই সবটা দিয়েই কিন্তু আমাদের জীবনে সুখ শান্তি। এই সুখ শান্তি কিন্তু শুক্র আমাদের দিয়ে থাকে। এবার দেখুন আমি ৭ মুখী রুদ্রাক্ষ নিয়ে আলোচনা করব। ৭ মুখী রুদ্রাক্ষ হচ্ছে শনি গ্রহকে শান্ত করে। ৭ মুখী মানে শনি গ্রহ শান্ত থাকে। তাই এই ৭ মুখী এটা হচ্ছে ৭ মুখী। এই ৭ মুখী রুদ্রাক্ষ পড়লে পরে আপনি শনিকে শান্ত করতে পারবেন। শনি শান্ত হলে কি হবে? আপনার ঋণ, ধার, বাধা, বিঘ্ন জর্জরিত সেগুলো থেকে বেরিয়ে আসবেন। আপনি যদি শনিকে শান্ত করেন আপনার ঋণ শোধ হবে, ধীরে, ধীরে আপনার বাধা কাটবে। আপনার নানা দিক থেকে দেখবেন যে একটা পরিস্থিতি, টেনশন, দুশ্চিন্তা, ঋণ, ধার সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ আপনার এই রুদ্রাক্ষ শনিকে কন্ট্রোল করে।
এবার চলে আসুন, এটা আটমুখী রুদ্রাক্ষ নিয়ে বলবো। আটমুখী রুদ্রাক্ষ কিন্তু আপনাকে রাহুকে শান্ত করে। রাহু গ্রহ আটমুখী রুদ্রাক্ষে কিন্তু শান্ত হয় এবং রাহু গ্রহ যখন শান্ত হবে তখন আপনার কোন দিক থেকে আ ভালো হবে সেটাও বলবো। আমি একটু রুদ্রাক্ষটা বার করে নিই। বহু রুদ্রাক্ষ এখানে আছে। এখানে ২৪ মুখী পর্যন্ত আছে। আমি আটমুখীটা বার করি তারপরে বলছি। এটাই হচ্ছে আটমুখী রুদ্রাক্ষ। এই আটমুখী রুদ্রাক্ষ অবশ্যই রাহুকে কেন্দ্র করে, রাহুকে শান্ত করে। এই রাহু কোন কাজে আছে? সর্ব কাজে যেটা বাধা তৈরি করছে এবং আপনার নানা দিক থেকে পিছিয়ে দিচ্ছে, স্বাস্থ্য খারাপ, নেশাগ্রস্ত করে দিচ্ছে, ইনকাম আসছে না। এই আটমুখী রুদ্রাক্ষ যদি আপনি ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনার সেই বাধাবিঘ্নগুলো থাকবে না, স্বাস্থ্য ভালো থাকবে। নানাভাবে কিন্তু আপনার উন্নতি হবে জীবনে। নেশা ছেড়ে দেবেন আস্তে, আস্তে। আপনার নানা রকম বাধা, দুঃখ, কষ্ট চলে যাবে। সাংসারিক উন্নতি হবে। কারণ রাহু আমাদের ভালো থাকলে এগুলো করে থাকে বা হঠাৎ ফাটকা ইনকাম চলে আসবে। এবার দেখুন ৯ মুখী রুদ্রাক্ষ। এই ৯ মুখী রুদ্রাক্ষ কিন্তু কেতুকে শান্ত করে। ৯ মুখী রুদ্রাক্ষ আপনার কেতুকে শান্ত করবে। আর কেতু শান্ত থাকলে কি হয় সেই বিষয়টা একটু বলি। এটা হচ্ছে ৯ মুখী রুদ্রাক্ষ। খুব সূক্ষ্ম মুখ। যখন নেপালের রুদ্রাক্ষ দেখাবো তখন অনেক বড় হবে নেপালের রুদ্রাক্ষ। কিন্তু এগুলো লোকাল রুদ্রাক্ষ, এগুলো বড় সাইজ হয়নি। এই নমুখী রুদ্রাক্ষ আপনাকে কেতুকে শান্ত করে। কেতু কি? কেতু হচ্ছে পাওয়ার। কেতু যদি আপনার ভালো থাকে আপনার মধ্যে পাওয়ার কাজ করবে। আপনার সঙ্গে অনেক ভালো লোকের যোগাযোগ তৈরি হবে। আপনি আ যেকোনো জায়গায় যাবেন সেখানেই সাকসেস পাবেন এবং আ শারীরিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন। কারণ আপনার পাওয়ার থাকবে, মনের জোর থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু অনেকটা শক্তি বোধ করবেন এবং আপনার যেকোনো দিক থেকে সাপোর্ট পাবে। আপনি ভীষণভাবে রোগগ্রস্ত, আপনার বাড়ির কেউ না কেউ অসুস্থ থাকে, সেই দিকগুলোও কিন্তু কেটে যাবে। কারণ আপনি কেতুকে সন্তুষ্ট করার জন্য ৯ মুখী রুদ্রাক্ষ ধারণ করছেন। তাই যেরকম স্টোন দিয়ে আমরা গ্রহ প্রতিকার করি, রুদ্রাক্ষ দিয়েও প্রতিকার করতে পারি। কয়মুখী রুদ্রাক্ষ কোন গ্রহকে শান্ত করে আজকের আলোচনা এটাই ছিল এবং আমার এখানে ২৪ মুখী পর্যন্ত রুদ্রাক্ষ আছে। ২৪ মুখ নিয়েই আমি আলোচনা করব। সেগুলো অন্য একটা ভিডিওতে। আমি আজ গ্রহকে নিয়ে ৯ টা গ্রহকে নিয়ে এই রুদ্রাক্ষ নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। রুদ্রাক্ষ আমার এখানে একদম অরিজিনাল যেটা নেপালের সেটা অবশ্যই আপনারা পেয়ে যাবেন এবং লোকাল রুদ্রাক্ষও পেয়ে যাবেন। প্রচুর স্টক আছে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।